যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছেছি এর বাইরে আর পুশ না করে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন কমিশন হওয়ার 2 বছর আগে আমরা আমাদের সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। এটার জন্য তো নির্বাচন কমিশনের প্রয়োজন হয়নি। বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা, সেটাতে তার মালিকানা তাকে ফিরিয়ে দেন। সংগঠন, প্রত্যেকটি চিন্তাশীল ব্যক্তি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতের পথের মানুষজন, যদি আমরা অর্থনীতিকে গণতন্ত্র করতে পারি, রাজনীতিকে খালি গণতন্ত্র করলে এটা টেকসই হবে না। আপনাকে অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে, সামাজিক ব্যবস্থাকে গণতন্ত্র করতে হবে, সকলের চিন্তার প্রতিফলন সেভাবে ঘটাতে হবে। যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছেছি এর বাইরে আর পুশ না করে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। এর বাইরে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা, ভাবনা, দর্শন থাকবে। এটা আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এবং আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলে, দিনের শেষে ঘুরে ফিরে কথা একটা জায়গায়। আমরা যদি আমাদের এখানে যারা বসে আছেন, আমাদের 31 দফা আছে, অনেকের সাথে কিছু কিছু ভেদাভেদ থাকবে। এটা তো নির্বাচন কমিশন আমাদেরকে কোনো সংস্কারের কথা বলেছে। নির্বাচন কমিশন হওয়ার 2 বছর আগে আমরা আমাদের সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। এটার জন্য তো নির্বাচন কমিশনের প্রয়োজন হয়নি। কেন আমরা তুলে ধরেছি? হাসিনা পরবর্তী বাংলাদেশ কিরকম হবে, এই দেশের পরিবর্তন এনে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পরিবর্তন দরকার, সেটা আমরা 31 দফার মাধ্যমে বলেছি। অন্যরা অন্যদের তাদের সংস্কারের মাধ্যমে কথাগুলো বলেছে। সেখানে কি কোনো সংস্কার কমিশনের আমাদেরকে তাদের থেকে কোনো কি তালিম নিতে হয়েছে আমাদেরকে? কারণ আমরা জনগণের সাথে সম্পৃক্ত, আমরা জনগণের কথা বলি, জনগণের সাথে আমাদের তাদের ইচ্ছার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হয়, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা কোনো কমিশনের মাধ্যমে হবে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা, সেটাতে তার মালিকানা তাকে ফিরিয়ে দেন। আপনি নির্বাচনের মাধ্যমে আপনার যে দলের যত ইচ্ছা আপনি জনগণের কাছে যেতে হবে। আরেকটা কথা বলি, নির্বাচনে যারা ভয় পায়, যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং নির্বাচন পিছিয়ে তারা মনে করে তারা কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে, নির্বাচনকে ভয় পায়, প্রেসার গ্রুপ হিসাবে কাজ করতে চায়, আমি তাদের প্রতি আমার একটা উপদেশ, আপনারা প্রেসার গ্রুপ হিসেবে থাকেন না কেন? কেন শুধু শুধু নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করতে চায়? আপনি প্রেসার গ্রুপ হিসেবে আছেন, থাকেন, আগামীতেও থাকেন। যারা ক্ষমতায় আসবে তাদের উপর প্রেসার গ্রুপের কাজ করবে, এটা ভালো জিনিস, এটা থাকার দরকার। সিভিল সোসাইটি দরকার, প্রেসার গ্রুপ দরকার। এই যে আমার এক ভাই শ্রমিকের আন্দোলন কথা বলে গেছেন, শ্রমিকের প্রেসার গ্রুপ থাকবে। এটা তো একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। নির্বাচনী প্রক্রিয়াটাকে কেন আপনি ধ্বংস করতে চাচ্ছেন? বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে যে পরিবর্তন আসতে হবে, সেই পরিবর্তনটাকে কেন আপনি বাধাগ্রস্ত করছেন? আপনার পরিবর্তন কেন আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন? সুতরাং আমি মনে করি আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে এক জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাকে সিদ্ধান্ত নিতে দেন। কোনো কমিশন আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না। কোনো বিজ্ঞ ব্যক্তি ঢাকায় বসে বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করতে পারবেন না। এটা বাংলাদেশের মানুষকে তার সমস্যা সমাধান করতে হবে। একমাত্র পথ একটা নির্বাচনের মাধ্যমে। আর যারা যে সমস্ত দল এখনো পর্যন্ত তাদের বিষয়গুলো জনগণের কাছে পৌঁছানো, আমি তাদেরকে অনুরোধ করব জনগণের কাছে পৌঁছে দেন আপনাদের কথাগুলো। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে আপনারা নির্বাচিত হয়ে এসে সংসদে আপনাদের পরিবর্তনগুলো নিয়ে আসছেন দয়া করে। আর আমি এটা শ্রমিক, আমাদের নেতা শ্রমিকরা যিনি ভালো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আর শুধুমাত্র যে গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে, সংসদের মাধ্যমে সমাধান হয়ে যাবে তা না। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যেরকম গণতন্ত্রায়নের কথাটা আসছে, উঠে আসছে, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা কিন্তু আমরা বিএনপি পক্ষ থেকে বারবার বলছি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে।
তাহলে আমার শ্রমিক ভাই যে কথাটা বলেছে তাদের রিফ্লেকশন এখানে আসবে।